আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে ক্যারামেল রসমালাই। অল্প সময়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়েই তৈরি করব এই রসমালাই। আর 1 কাপ গুঁড়া দুধেই 1 কেজি রসমালাই হয়ে যাবে। সুস্বাদু এই রসমালাই বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই মূল রেসিপিটা। আমি তো আশা করব আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এটা হচ্ছে নিডো যে পাউডার মিল্ক, সেটা ফুল ক্রিম দুধই লাগবে এই রসমালাই বানানোর বেলায়। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই জায়গায় বেকিং পাউডারই লাগবে, বেকিং সোডা দেওয়া যাবে না। বেকিং পাউডার দেওয়ার পর দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরবর্তীতে চাইলে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। এবার ঘি দেওয়ার পর হাত দিয়ে ডলে ডলে দুধের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে দুধের সাথে সুন্দরভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে এবার আমি একটা ডিম ব্যবহার করব। একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। তারপর অল্প অল্প পরিমাণে দেব আর এখানে একটা ডো তৈরি করব। এমন ডো হবে, খুবই আঠালো একটা ডো হবে। যে ডিমটা নেবেন সেই ডিম কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি হবে না। অবশ্যই রুমে থাকা যে ডিমগুলো রুম টেম্পারেচারে সেটাই ব্যবহার করতে হবে। তো একটু ভালো করে মথে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর খুবই স্টিকি ভাব হয়েছে এই ডো, এমনটাই হবে। এমন হলে এই রসমালাইগুলো সুন্দর হবে, হাত থেকে পড়তেই চাইবে না, ঠিক এমন। তো আমার এখানে ডো তৈরি হয়ে গেল। এবার 2 মিনিটের মধ্যে এই ডোটা কিন্তু সেট হয়ে যাবে। যতটা আঠালো দেখতে পাচ্ছেন এই আঠালো ভাব থাকবে না। ঠিক 2 মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। একদম সুন্দরভাবে সেট হয়ে গেল, হাতে লাগবে না। তারপরও হাতের মধ্যে একটু ঘি মুছে এবার আমি রসমালাই শেপগুলো তৈরি করে নেব। রসমালাই শেপগুলো আপনাদের পছন্দ মতো করে নেবেন, গোল অথবা লম্বা। তো আমি একটু হালকা লম্বা লম্বা করেই করে নিচ্ছি, ঠিক এমন। সবগুলো একইভাবে বানিয়ে নেব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একটু ছোট ছোট সাইজ করে নেবেন, না হলে কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে যাবে, রসমালাই শেপগুলো নষ্ট হয়ে যাবে। এবার দুধ জাল করে নেব। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধটা যখন বলক উঠে যাবে ঠিক এমন, ঠিক এই মুহূর্তে রসমালাই শেপগুলো দিয়ে দেব। বেশিক্ষণ জাল করা যাবে না কিন্তু, জাস্ট একটা বলক উঠলেই রসমালাই শেপগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় চাইলে আপনারা গুঁড়া দুধ মিশিয়েও দুধটা জাল করে নিতে পারেন। আমি মিল্ক বিটা যে দুধগুলো সেটাই নিয়েছি, 1 লিটারের থেকে কম আছে এখানে দুধ। রসমালাই শেপগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকার যে ফুটাটা আছে এটা সিল করে দিচ্ছি। মাত্র 5 মিনিট সময় লাগবে। আমি একটু হাতলে ধরে এভাবে ধুলিয়ে দিচ্ছি হালকা করে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিব। এর মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে রসমালাই। এই তো নিচ থেকে আপনা আপনি ঘুরে ঘুরে কিন্তু হতে থাকবে এই রসমালাই। তারপর আমি সাইডেরগুলো একটু নেড়ে দিচ্ছি। অনেকটা ফুলে উঠেছে, তাই না? আজকে যেহেতু আমি ক্যারামেল রসমালাই তৈরি করব, সেক্ষেত্রে অল্প চিনি ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর চুলা অফ করে দেব। গুঁড়া দুধের রসমালাইটা এমনিতেও মিষ্টি মিষ্টি লাগে, অত মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। আবার বানাবো ক্যারামেল দিয়ে, সেজন্য চিনির পরিমাণটা কম দিলাম। চাইলে কিন্তু আপনারা বেশি কম দিতে পারেন। সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে রসমালাইগুলো। সবগুলো হয়ে গেলে এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ঠিক এই অবস্থায়ও এটাকে পরিবেশন করতে পারেন বা ক্যারামেল দিয়েও করতে পারেন। ক্যারামেলের যে একটা সুন্দর ফ্লেভার, এটার জন্যই বেশি ভালো লাগে এই রসমালাইটা খেতে। তো ক্যারামেলটা অল্প সময় তৈরি করে দেখাবো। লাগবে আমার 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য বলতে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনিতে।
এবার মিডিয়াম হিটে জাল করব। বলক উঠে গেলেই কালারটা চেঞ্জ হতে থাকবে, হালকা লালচে বর্ণের হয়ে গেল। আর একটু কালার করে নেব। ক্যারামেল বেশি কালার করলে কিন্তু তিতকুটে হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। একটু লালচে কালার থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের মধ্যে চিনি কম দিলাম কেন, ঠিক এভাবে করে ক্যারামেল দিব বলে। আর একদমই অন্যরকম টেস্ট, আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপিগুলো পেতে। তো আমি একটু উপর থেকে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই ডিশ। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এবার আমি খেতে খেতে বিদায় নেব। একটা ভেঙেও দেখাবো কেমন সফট হয়েছে আর ভেতরটা কতটা স্পঞ্জি। ক্যারামেলের যে টেস্টটা সম্পূর্ণটা ভেতরে ঢুকে পড়বে। তুলতুলে নরম এই রসমালাইটা খুবই ভালো লাগে, বাচ্চারা বেশি পছন্দ করবে। আশা করি ট্রাই করে ফেলবেন। আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায়। আল্লাহ হাফিজ।